ওখানে একটা মহাদেব আছে। হ্যাঁ মহাদেব আছে। ওটা মহাদেব, ওটা অ্যাকচুয়ালি মহাদেবের জায়গা হলেও অতটা বিশাল শিবাজি চুনার, শিবাজি দুর্গ আছে চুনার। বাবুনের যেমন খাওয়া নিয়ে আতঙ্ক, রিপোর্ট সেটা সব জিনিস নিয়ে শুরু হয়েছে। বাবুনেরও কিন্তু খাওয়াটা একটা আতঙ্কের ট্রমাটাইজ, যে সব খাবার খেলে মানে আমি বাঁচবো না, ইচ্ছা হচ্ছে খেতে পারছে না। বাপরে, আমারও হয়েছে। আমার এখন রাত্রেবেলায় মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে আতঙ্কে। গ্যাস ঠিক না, গ্যাস হয়, গ্যাস চাপা অম্বল আমার হয়, বমি, সেদিন যেমন বমি হয়েছিল। আমি সেই জন্য ব্যাগের মধ্যে বমির ওষুধ রেখেছি, গাড়িতে চাপলেই বমি হচ্ছে, তা এখন হয়নি। তোমাদের টিকিট কবে? দেখ শুয়ে আছি, কোনো ব্যথা ট্যাথা কিছু নেই। ডাক্তার কি বললো বলো, আমি দেখাবো ডাক্তারকে। ডাক্তার বলছে মায়ের যে পাটা, পায়ের হাড়টা, ওই হাড়টা পুরো বেঁকে গেছে, হাঁটুটা পুরো বেঁকে গেছে, হ্যাঁ প্লেটটাতে, আর হাঁটুটা আমার বেঁকে গেছে, পাশে পাশে নতুন করে আবার হাড় গজিয়েছে। হ্যাঁ ওই হাড়গুলোতে ঘষা লেগে আরো পেন হচ্ছে, ওই জন্য হাঁটুটা বেন্ড করতে পারছি না, বেন্ড। ওরকম আমার হয় নাকি? আমি দেখলাম এই হাঁটুটা ভারী, পুরো হাঁটুটা বেঁকে গেছে 50 ডিগ্রি, হাঁটুটা হাড় গজিয়েছে নতুন করে। এই হাঁটুটা ভারী হয়ে গেছে, ওগুলো কাটতে হবে, ওইটাই বলছে যে ওটা পুরো কাটতে হবে, ওটা কাটতে হবে। আর ওখানে একটা লোক, উলোরা তোমাকে নিয়ে যাবে, উলোরার লোকের সঙ্গে কথা বললাম, ও বলছে ভেলোর নিয়ে যান দাদা, এখানে পড়াবেন না, মারা যাবে। বলেই দিল যে ভেলোরে নিয়ে যান, ভেলোরই একমাত্র বলবে যে ওটা। আমাকে দেখি না, যদি আমার অপারেট করতে হয় করে নিয়ে চলে আসবে। হ্যাঁ বৌমা সবসময় অপারেট করতে হবে না, ব্যায়াম করতে বলবে। আমার কোমরের জন্য বলছি তো, অপারেট করতে হবে না, কম ব্যায়াম বলবে, ব্যায়াম। তুই ব্যায়াম করিস? ব্যায়াম ছাড়া কিচ্ছু, আমি রোজ ব্যায়াম করি, তাতেও ওয়েট কমাতে পারছি না, কিচ্ছু খাই না আমি সেরকম ভাবে, কিচ্ছু খাই। রাত্রেবেলা একখানা রুটি খাই, বাবুকে তাই বলছি, আমি বাবুকে বলছি তো আমার সুগারও কমবে না, ওয়েট কমবে না। আর কলকাতায় ডাক্তার দেখানো মানে বিশাল ধকল, ওখানে রসুলপুর থেকে এসে ডাক্তার দেখানো চারটিখানি কথা। সে তো হবে বাবা, কি করবো বলো। এখন রেমেডি কি? রেমেডি ওটা এখন ওষুধ খাও, ওষুধ খেয়ে তারপরে তুমি অপারেশন করো, অপারেশন করো, তাহলে ঠিক হবে। অপারেশন করলে পরে সুস্থ হয়ে যাবে বললো। ওইটা উলোরার লোকটাই বললো যে ভেলোর নিয়ে যান, আর তোমাকেও আমি দেখাবো, তোমাকেও ওই ডাক্তারটাকেই দেখাবো। কিন্তু ওখানে অনেক সময় লাগছে, প্রচুর সময় লাগছে। মায়ের কাছে 11:30 থেকে বসে আছে, 2টোর সময় দেখলো। বাবু অতক্ষণ থাকবে কি না সেটা হচ্ছে সমস্যা হয়েছে। মোবাইল দিয়ে তুই কতক্ষণ বসিয়ে রাখবে, কতক্ষণ বসিয়ে রাখবে, ওটাই তো। তোমারও তো পেন হচ্ছে না, তোকে ব্যায়াম করতে হবে রিয়া, তোমাকে দেখিয়ে দেবে, ব্যায়াম ট্যায়াম সব দেখিয়ে দেবে। আমি যে ব্যায়ামগুলো করি না, ইউটিউবে দেখি ব্যায়ামগুলো, কোমরের ব্যায়াম, তুমি দেখিয়ে দেবো। পাটাকে একটা ইয়ে ধরে পাটাকে দোলাতে হবে, না দেখাতেই হবে, এই পাটা এদিকে আরেকটা পা দোলাতে হবে, কোমরটাকে তুলতে হবে নামাতে হবে, তুলতে হবে নামাতে হবে। বেন্ড মানে কি, মানে আমি করি কি, এই তো এই করি এটা, এই জিনিসটা করতে হবে তোকে। আমি অনেক ব্যায়াম করি, কিছু লাভ হচ্ছে না, হাঁটুটা হাড় বেড়ে যাওয়ার জন্য ব্যথাটা কমছে না। আমি কত ব্যায়াম করি জানিস, সকালবেলা থেকে আধ ঘন্টা ব্যায়াম করি, ঘুম নাই চোখে ব্যায়ামের জন্য, দুপুরবেলায় ঘুম নেই, ঠিক 4টার সময় পূজা আসবে, 3:30টার সময় থেকে ব্যায়াম করি। হ্যাঁ হ্যাঁ, তিনি যা করছেন আমার মাথা ঝেকড় নড়িয়ে দিচ্ছেন, আবারই আমার যে কি কষ্ট হচ্ছে মাথাতে। এলো না, ফোন করেছিলে? রান্না দিদিকে বলো, করবে 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 না কেন, তুই না কথা বলেই বলে রান্না দিদিকে তুই রান্না করাচ্ছিস না কেন? রান্না করে মা খেতে পারবে না, তুমি বিশ্বাস করো। তো তাহলে মো দেয়, মোয়ের সঙ্গে তুলনাই করো না।
বাবা মৌ যা লুচি করেছে তুই লুচিগুলো খেয়ে চামড়া। আমি বললাম যে আমি যা লুচি সেদিন করেছিলাম ভাইফোঁটার দিন, তো বাবা বললো যে অনেক দিন পর আমি এরকমভাবে লুচিগুলো খেলাম। মুখেও যেতে হবে। মানে কি চামড়া এক একটা, না নুন দেয় না কিছু, না আর ময়ন দেয়। দেখ না লুচিগুলো দেখবি, তুই একটা লুচি খেয়ে দেখবি, চামড়া। আমাকে কালকে আলু মরিচটা করছে, আমি বলছি তুমি কী করছো কাকি করে ঢুকে গেল। আমি বলছি, আলু মরিচ এই তো ইয়ে হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, এ ফেলে দাও। এই মাত্র আমি সেদ্ধ করলাম আলুটা, এই মাত্র। মা বলছে চিংড়ি করেছে, হ্যাঁ? গ্যাস হয়ে গেছে চিংড়ি ওই আলু মরিচটা তো প্রেসারে সেদ্ধ সস করে সস শুষে বলো, নাড়ছি তো, শুষে বলো, না সস ঘি দিয়ে নাড়ছি। আলু মরিচ আমি ঘি দিয়ে না, ঘি দিয়ে দেখো, নেড়ে ওপর থেকে কাঁচা লঙ্কা গোলমরিচ দিই। হ্যাঁ। ও ভাবছে ওটা গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে গেছে কি? গ্যাস হবে কেন? গ্যাস হচ্ছে বুঝ কোথায়, মানে ঘেটে গেছে, তো ওটা তো ঘাঁটাই তো হয়। ঘাটাই তো হবে। আমি ঠিক করছি। আর সেই সস সময় না সস সেই সময় পূজা ঢুকেছে বাসন নিয়ে, হড় করে বাসনগুলো ধুচ্ছে। সেই সময় তোর বাবা ঢুকেছে রান্নাঘরে, হারাম করে একটা গ্লাস ফেলে দিল। তোর বাবা বলি ওরে বাপরে এরা কি বাসন রাখছে। আর সেই সময় কাকি আমি 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 অজ্ঞান হয়ে পড়ে যাবো, আমার মাথায় কষ্ট হচ্ছে ভীষণ। আমার সত্যি এখন মাথায় খুব কষ্ট হয়, আমি চেঁচামেচি সহ্য করতে পারছি না, একদম চেঁচামেচি সহ্য করতে পারছি না। তোমার সুগার থেকে বলছি না, সুগার বেড়েছে, তুমি কথা গুরুত্ব দিচ্ছ না আমার। তা আমার কি বেড়েছে? তোমার তো নার্ভ থেকে হচ্ছে, এটা পুরো সাইটিকার ব্যথা এটা, আমি বুঝতে পারছো না? আমি যখন টিপছি তোমার মাথা ব্যথা করছে কিরকম, ওই জন্যই হচ্ছে সাইটিকার ব্যথা থেকে, পুরো সাইটিকার ব্যথা থেকে তোমার বাতের ব্যথা। তোমার মাংসকে দেখো, এই দেখো রান্না করছে বৌদি, পূর্ণিমাদি কেটে গেল পড়ে গেল না, না এটা পূর্ণিমাদি স্টাইল। আর পটলগুলো দেখলে তো বটিতে কাটতে বলছে, তো বটিতে কিছুতে ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। আমার হ্যাঁ গো, তুমি কি কাটতে জানো না? আমার প্রচন্ড আজকে রাগ উঠেছে, আচ্ছা। সামান্য সবজি কাটছে। তুই আদা বাটাটা আজকে যদি বেটে রাখি, তোমাকে বলতে হবে তো, কি বলবো? টাকাগুলো আমার মাসে মাসে গাছটা টাকাগুলো হলো নিয়ে চলে যাচ্ছে, চাপড়ে চড়িয়ে দিই গায়ে। টাকাগুলো আমি দিচ্ছে পারবো তো। না, সকালবেলা উঠে ওকে দেখলেই আমার প্যানিক হয়ে যাচ্ছে। আমি মানতুকে বলছি জানো, রান্না দিদি এলে আমার ভেতরে প্যানিক হয়ে যাচ্ছে, এই মনে আমার সব গুষ্টি ষষ্ঠী পুজো করে দেবে। তোমার জন্যই রাখতে হচ্ছে না রাখলেও তো হবে না, তোরও তো শরীর ভালো না, না। ওই রুটি করার জন্য। আর রুটি করবে তো না, পিন্ডি চটকে যাবে, সারা রান্না করে 12টা বাজে যাবে। আর মারাদি ছেড়ে গেছে না, সব দায়িত্ব এখন আমার ঘাড়ে পড়েছে। হ্যাঁ মালা তো ছেড়ে দিত খুব। ওই বাবারে মালা সবার করে করছে, আর আমার ঘরে পাচ্ছিস করছে না, না কেন বলতো? তার ইচ্ছা। আর পাচ্ছিসও না, না না ওই রকম কেউ করছে না, ওই অত পারবে না। আর মাকে সঙ্গে আমিও লাগতে হচ্ছে। কেন? ও পারে না, মারাদির মতন অত গুছিয়ে করতে পারে না এটা, শিখতে টাইম লাগবে। ও আমাকে সব করতে হবে, এভরিথিং। এই রান্না দিকে এসে রান্নাঘরে কি কি চটকে যায় সেটা আমাকে ঠিক করতে হবে। ওই নুন হলুদের হাতেই সব নেড়ে দেবে। পূজার জন্য, পূজার সঙ্গে আমি পূজা কাজ করে পাক্কা ওর সঙ্গে আমি 8টা পর্যন্ত থাকতে হয়। তারপরে আমি যাই চান করি, তারপরে পুজো করি, তারপরে সব কিছু করি পাক্কা 8টা পর্যন্ত। তা নাহলে ও কিন্তু কাজ করবে না, ভালো করে পালাবে, ওইরকম করেই পালাবে। কিন্তু পূজাটা শান্ত, যা বলি শোনে। মাথা গরম হয়ে যাচ্ছে, কাজের লোক ছোট ছোট। আমার মেয়ের পিছনে মাথা গরম হচ্ছে, কেন জানিস তো? রাধারমণের দর্শন করো, বৃন্দাবনের দর্শন দেখতে পাচ্ছ? দাঁত দেখতে পাচ্ছ? হ্যাঁ দাঁত দেখা যাবে এখন, এত ইয়ে থেকে দাঁত দেখতে পাচ্ছ? লাইভ দর্শন, লাইভ দর্শন। দাঁত দেখতে পাচ্ছ? না দাঁত ওর ছোট্ট তো, এইটুকু তো মূর্তি, ও দেখা যায় না আমার। হ্যাঁ, ও তুমি সেটা তোমাকে সামনে, হ্যাঁ বাকি দেখেছি বিহারির দাঁত দেখা যায়, দেখো। বাকি বিহারির দাঁত দেখা যায়। না রাধারমণের, বাকি রাধারমণের, এটা রাধারমণ, রাধারমণ। বিহারির দাঁত দেখা যাবে। তাহলে রাধারমণের দাঁতটা দেখা যায়, কিন্তু দাঁত তোমার দেখে ক্লোজ, এসেছে। একদম ক্লোজ দেখে দেখতে হবে। আমি বাকি বিহারির দাঁত দেখেছি। বাকি গেলি মানে রাধারমণের দাঁত দেখতে দেখতে হঠাৎ খুলে গেল দাঁতটা। বাকি বিহারির দাঁত দেখেছি। আর কি হচ্ছে এখন? বাকি বিহারি তো রাধারমণ। না বাকি গিয়ে আলাদা, রাধারমণের কথা। হ্যাঁ বাকি বিহারি জানবো। আদাটা বেটে রেখেছে, 2 দিন আদা বাটাটা ফ্রিজে রাখলে চলবে, চলবে তো? সে আদা বাটাটা ফেলে দেবে। তাহলে করিও না, ও যখন করবে তখনই চটচড়ি বা। না গো, না করিও না বলতে, তো আমাদের মতো একই অবস্থা। কড়াইয়ে মনে করে একটু তেল রইলো, একটুখানি
হলো একটুখানি তেল রইলো, সে তেলটা নিয়ে একটু মাথাতে ঢাল, কোনো তরকারি দিলে সেই তরকারিটা দিয়ে দেবো। তেলটা শুদ্ধ ফেলে দিয়ে কড়াইটাকে মেজে নেবে, বলে এইসব খেয়ে পরে তোমাদের শরীর খারাপ। মানে আমার যা নষ্ট করছে ও, সে আমিই জানি একমাত্র, আর বাবাই জানি কি নষ্ট আমার করছে। ওই শুদ্ধ আমার শরীরটা ঠিক নেই বলে আমি চুপচাপ আছি। রুটিটা সঙ্গে সঙ্গে 8টার সময় এসে পরে 9টার সময় মেখে ফেলবে রুটি, আর একদিকে ভাত বসিয়ে দেবে। সে ভাত যে ঠান্ডা জল হোক তার তো কোনো ক্ষতি নেই, বলি ভাতটা যখন 10টার সময় বসিয়ে দিবি আমি নামিয়ে দেবো ভাত, সে শুনবে না। আমি এত প্রচন্ড হিট টাইপের, হ্যাঁ প্রচন্ড হিট। মানে আটাটাকে মাখবে, এতটা আটা মাখবে, আমি আমার 5টা রুটি হয়। তুই এতটা আটা মেখেছিস কেন কাকি? তুমি আমাকে রাগ করবে না তো? 10-12টা রুটি হয়ে গেছে, তুমি একটা বাসি হালকার মতো খেতে হবে, কিছু করার নেই। আমি তো রুটিটা ফেলে দিতে পারবো না, তোকে আমি বলি 5টা রুটি তো। আমি কাল থেকে আটাটা নিজে বাসি, বলছি 5টা রুটি হয়েছে, 5টাই রুটি হবে আমার। মানে এমন অবস্থা, কাজ তুমি কম করছিস আর কুচিনাটা চালাবে না। এ বাবা, তাহলে কুচি না আরো তেল হয়ে যাবে। তেল মানে কি, রান্নাঘরে মেঝে যে তেল দেখলে তুই অবাক হয়ে যাবি। রান্না কুচি না চালাই না কেন? বলছি কাকু যদি বকে, হ্যাঁ তুই কুচিনা চালাবি না কেন? কুচিনা যে কেনা তো ওই জন্য। রান্নাঘরে মেঝেতে তুই এত তেল কেন চ্যাট 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 করছে, একদম পায়ের ছাপ পড়ে যাচ্ছে তেলেতে, এত তেল, তেল হাওয়ার মতো উঠছে একদম। আর গ্যাস বাড়িয়ে দিয়েছে তো, গ্যাস এখন মাথা 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 করে চলছে, আর তার মধ্যে তেলের মধ্যে সব লাগানো হচ্ছে। বাবা আমার যে বড় বাটি ঠিক করে আমি কবে মুহূর্তে ছাড়বো না। জানো তো মেলোর যেতে হবে। আমিও আমিও যাবো মেলোর, দেখি আর তো এখানে দেখাই কি বলছে দেখি, অন্তত ভেতরে দেখি। সবাই মিলেই যায়। সবাই মিলেই তো যাবো, তুমি একা যাচ্ছ কে বলছে? বাবুনকেও দেখাবো, তোমার বাবুকেও দেখাবো। সবাই মিলেই যায়। চলো দুটো রুম আন্টি। দুটো রুম নিয়ে নেবে। ওখানে রান্না বান্না সবই করা যায়।